আজকের আলোচনায় আমরা গত 10 দিনের আপডেট তথ্য নিয়ে সাধারণ জ্ঞানের আপডেট তথ্য নিয়ে আলোচনা করব। আমরা 15 নভেম্বর 2020 এর আপডেট তথ্য নিয়ে আলোচনা করছি। প্রথমে 1 নম্বর প্রশ্ন, ফিচ রেটিংসে বাংলাদেশের আইডিআর লং টার্ম ফরেন কারেন্সি ইস্যু ডিফল্ট রেটিং কি রেটিং করেছে? উত্তর BBB। প্রশ্ন 2, সম্প্রতি কোন দেশে তৈরি হবে লাতিন আমেরিকার দীর্ঘতম সেতু? উত্তর ব্রাজিল, 12 কিলোমিটার দীর্ঘ সেতু। প্রশ্ন 3, কোন কোম্পানিকে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের কাছে চিপ বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন সরকার? উত্তর কোয়ালকম। প্রশ্ন 4, দক্ষিণ অস্ট্রেলিয়ার সেরা বিদেশি শিক্ষার্থীর খেতাব পেয়েছে চট্টগ্রামের কে? উত্তর রুবায়েত সরওয়ার। তিনি অস্ট্রেলিয়ার ফিল্ডার্স বিশ্ববিদ্যালয়ে ফিনান্স অ্যান্ড ইকোনমিক্স বিষয়ে স্নাতকোত্তর করেছেন। প্রশ্ন 4, ঘূর্ণিঝড় আম্পান ও বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সরকার কত কোটি টাকা ব্যয় একটি প্রকল্প হাতে নিয়েছে? উত্তর 5,908 কোটি টাকা। প্রশ্ন 6, 2030 সাল থেকে কোথায় নিষিদ্ধ হবে পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির বিক্রি? উত্তর যুক্তরাজ্য। প্রশ্ন 7, সম্প্রতি কোন দেশকে প্রথমবারের মতো 2টি আয়রন ডোম মিসাইল ডিফেন্সের রাডার দিল ইসরায়েল? উত্তর যুক্তরাষ্ট্র। প্রশ্ন 8, কোন তারিখে সৌমিত্র চট্টোপাধ্যায়, বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেলেন? উত্তর 15 নভেম্বর 2020। তিনি 85 বছর বয়সে মৃত্যুবরণ করেন। প্রশ্ন 9, চীনের উদ্যোগে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 15টি দেশ নিয়ে গঠিত বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য জোটের নাম কি? উত্তর রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ RCEP। দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের 10 দেশের সঙ্গে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থাকছে এই জোটে। প্রশ্ন নম্বর 9 আমি আবার বলছি, চীনের উদ্যোগে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 15টি দেশ নিয়ে গঠিত বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য জোটের নাম কি? মুক্ত বাণিজ্য জোটের নাম RCEP। এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, সংক্ষেপে RCEP। দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের 10 দেশের সঙ্গে আরও 5টি থাকছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। প্রশ্ন 10, দেশের সবচেয়ে বড় জাহাজ নির্মাতা ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের নাম কি? উত্তর ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। আমরা 14 নভেম্বর 2020 এর আপডেট তথ্য জেনে নেব। বাংলাদেশ বিষয়ে বলি। প্রথমে 1 নম্বর প্রশ্ন, কোন বাংলাদেশি কিশোর শিশুদের নোবেল খ্যাত 2020 সালের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার জিতেছেন? উত্তর সাদাত রহমান নড়াইল। অবদান, সাইবার বুলিং ও সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করছেন। তার সাথে আরও 2 জন এই পুরস্কার পেয়েছেন, ইভান্না ওরতেজা, সেরেট মেক্সিকোর অধিবাসী যিনি, এবং সিয়েনা ক্যাস্টেলন, তিনি আয়ারল্যান্ডের অধিবাসী। পুরস্কার চালু 2005 সালে। এই শিশু শান্তি পুরস্কার দেওয়া শুরু হয় 2005 সাল থেকে। পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান কিডস রাইটস নামে প্রতিষ্ঠান 2005 সাল থেকে এই শিশু শান্তি পুরস্কার দিয়ে আসছেন। প্রশ্ন 2, বাংলাদেশ সরকার কোন শিল্পকে 2020 সালের বর্ষ পণ্য হিসেবে ঘোষণা করে? উত্তর হালকা প্রকৌশল শিল্প। দেশে হালকা প্রকৌশল শিল্পে বছরে প্রায় 26,000 কোটি টাকা লেনদেন হয়। প্রশ্নটা আমি আবার বলছি। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশ সরকার কোন শিল্পকে 2020 সালের বর্ষ পণ্য হিসেবে ঘোষণা করে? উত্তর হালকা প্রকৌশল শিল্প। দেশে হালকা প্রকৌশল শিল্পে বছরে প্রায় 26,000 কোটি টাকার লেনদেন হয়। প্রশ্ন 3, প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের এবং সংবাদ ক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করাই হলো বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে এই কথা উল্লেখ আছে? উত্তর 39 নং অনুচ্ছেদে। প্রশ্নটি আমি আবার বলছি, প্রত্যেক নাগরিকের বাক
ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের এবং সংবাদ ক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল। বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে এই কথা উল্লেখ আছে? উত্তর 39 নং অনুচ্ছেদে। আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলী 1 নম্বর প্রশ্ন, প্রমিসড ল্যান্ড বইটিকে লিখেছেন? উত্তর বারাক ওবামা, যুক্তরাষ্ট্রের 44তম প্রেসিডেন্ট। আগামী 17 নভেম্বর বইটি বাজারে আসতে পারে। প্রশ্ন 2, ভারতের জম্মু কাশ্মীরের দ্বিখণ্ডীকরণ এবং রাজ্য মর্যাদা বাতিলের পর প্রথমবারের মতো কবে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে? উত্তর 28 নভেম্বর 2020। প্রশ্ন 3, বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয়? উত্তর 14 নভেম্বর। দিবস প্রতিবদ্ধ 2020 ডায়াবেটিস সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই। প্রশ্ন 4, মিয়ানমারের সদ্য অনুষ্ঠিত নির্বাচনে কোন দল জয়ী হয়েছে? উত্তর ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি, এনএলডি, দলটির নেতা অং সান সুচি। প্রশ্ন 5, টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট টিপিএলএফ কোন দেশের রাজনৈতিক দল? উত্তর ইথিওপিয়া। প্রশ্নটি আমি আবার বলছি, টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট টিপিএলএফ কোন দেশের রাজনৈতিক দল? উত্তর ইথিওপিয়া। প্রশ্ন 6, 2020 সালে G20 সম্মেলন এর স্বাগতিক দেশ কোনটি? উত্তর সৌদি আরব। প্রশ্নটি আমি আবার বলছি, 2020 সালের G20 সম্মেলন এর স্বাগতিক দেশ কোনটি? উত্তর সৌদি আরব। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। নিয়ন্ত্রণহীন অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে কি তৈরি হয়? উত্তর ক্যান্সার কোষ। প্রশ্ন 2, ড্রোন তৈরিতে বিশ্বের সবচেয়ে বড় কারখানা কোনটি? উত্তর DJI চীন। প্রশ্নটি আমরা বলছি, ড্রোন তৈরিতে বিশ্বের সবচেয়ে বড় কারখানা কোনটি? উত্তর DJI চীন। আমরা এখন জেনে নেব 13 নম্বর 2020 সালে বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে। 1 নম্বর, শহীদ নূর হোসেন দিবস কবে পালিত হয়? উত্তর 10 নভেম্বর। 1987 সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে তিনি নিহত হন। প্রশ্ন 2, সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের হস্তপতিকে? উত্তর সৈয়দ মাইনুল হোসেন। 21 পদকপ্রাপ্ত এই হস্তপতি 2014 সালের 10 নভেম্বর মারা যান। প্রশ্ন 3, গত 19-20 অর্থ বছরে বাংলাদেশ কি পরিমাণ বৈদেশিক সাহায্য পেয়েছে? উত্তর 727 কোটি ডলার, প্রবৃদ্ধি 17%। প্রশ্ন 4, বিটিআরসি প্রথম কবে দেশের অবৈধ মুঠোফোন বন্ধের উদ্যোগ নেয়? উত্তর 2012 সালে। আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলী প্রথম প্রশ্ন, যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যায় ঘোষণা দেয়? উত্তর 1 জুলাই 2017। চুক্তি কার্যকর হয় 4 নভেম্বর 2020। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন 7 জুলাই 2020। সিদ্ধান্ত কার্যকর হবে 6 জুলাই 2021 সাল। প্রশ্ন 2, যুক্তরাষ্ট্রের পরবর্তী ফার্স্ট লেডির নাম কি? উত্তর জিল বাইডেন। এর আগে 2009 সালে তিনি সেকেন্ড লেডি হয়েছিলেন। জো বাইডেন সে সময় বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। প্রশ্ন 3, জম্মু কাশ্মীর অঞ্চলে ভারত সরকারের উদ্যোগে গঠিত হওয়া রাজনৈতিক দলের নাম কি? উত্তর আপনি পার্টি। সদ্য গঠিত বিরোধী জোটের নাম পিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লারেশন, PAGD। প্রশ্নটি আমি আবার বলছি, জম্মু কাশ্মীর অঞ্চলে ভারত সরকারের উদ্যোগে গঠিত হওয়া রাজনৈতিক দলের নাম কি? উত্তর আপনি পার্টি। সদ্য গঠিত বিরোধী জোটের নাম পিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লারেশন, PAGD। প্রশ্ন 4, ইথিওপিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর আবিই আহমেদ আলী। সম্প্রতি ইথিওপিয়ার টাইগ্রেস অঞ্চলে ছড়িয়ে পড়া সহিংসতা বন্ধে আবিই সরকার সেনাপ্রধান, গোয়েন্দা প্রধান, পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করেছে। প্রশ্ন 5, জাপানের সম্রাটের উত্তরাধিকারী হিসেবে সম্প্রতি কার নাম ঘোষণা করা হয়েছে? উত্তর প্রিন্স আকিশিনো। গত 8 নভেম্বর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। জাপানে বর্তমান সম্রাটের নাম নারিহিতো। প্রশ্ন 6, অন দ্য মুসলিম কোশ্চেন বইটি কে লিখেছেন? উত্তর অ্যানি নর্টন, যুক্তরাষ্ট্র। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ।
এক নম্বর প্রশ্ন, বিভাজনে সক্ষম কোষ নিয়ে গঠিত টিস্যুকে কি বলা হয়? উত্তর, ভাজক টিস্যু। প্রশ্ন 2, কোন প্রক্রিয়ায় প্রাণীর শক্তি উৎপন্ন হয়? উত্তর, শ্বসন প্রক্রিয়ায়। খেলাধুলা বিভাগ। 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ক্রিকেট দল প্রথম টেস্ট ম্যাচ কবে খেলে? উত্তর, 10 নভেম্বর 2000 সাল। প্রতিপক্ষ ভারত। প্রথম টেস্ট ক্যাপ্টেন নাইমুর রহমান দুর্জয়। প্রশ্ন 2, এ পর্যন্ত বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রান করেছে কে? উত্তর, মুশফিকুর রহিম 4413 রান করেছেন। সবচেয়ে বেশি উইকেট সাকিব আল হাসান, তিনি উইকেট পেয়েছেন 210টি। প্রশ্ন 3, মেয়েদের আইপিএল খ্যাত উইমেন্স টি20 চ্যালেঞ্জ 2020 এর চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? উত্তর, ট্রেইল ব্লেজার্স। উত্তর, ট্রেইল ব্লেজার্স। এই দলের হয়ে খেলেছেন বাংলাদেশ নারী টি20 দলের অধিনায়ক সালমা খাতুন। আমরা এখন জেনে নেব 12 নভেম্বর 2020 এর আপডেট তথ্য। প্রথমে থাকছে বাংলাদেশ বিষয়াবলী। 1 নম্বর প্রশ্ন, কোন হেলিকপ্টার সংযোজন করার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করেছেন? উত্তর, MI 171E। গত 8 নভেম্বর বিজিবিকে দেওয়া দুটি হেলিকপ্টার এর প্রতীকী নাম বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এবং বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ। প্রশ্ন 2, ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের অরক্ষিত সীমান্তর দৈর্ঘ্য কত? উত্তর, 539 কিলোমিটার। প্রশ্ন 3, বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব কবে গঠিত হয়? উত্তর, 26 মার্চ 2004 সাল। প্রশ্ন 4, লালমাই উদ্ভিদ উদ্যান কোথায় অবস্থিত? উত্তর, কোটবাড়ি, কুমিল্লা। আন্তর্জাতিক বিষয়াবলী। 1 নম্বর প্রশ্ন, কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে? উত্তর, 1920 সালে। ভোটাধিকার পাওয়া প্রায় 100 বছর পর প্রথমবারের মতো কোনো নারী ভাইস প্রেসিডেন্ট, যার নাম কমলা হ্যারিস, মার্কিন প্রশাসনে নাম লেখালেন। প্রশ্ন 2, আজারবাইজানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? উত্তর, ইলহাম আলিয়েভ। আর আজারবাইজানের রাজধানী বাকু। প্রশ্ন 3, মিয়ানমারের সবচেয়ে বড় শহর কোনটি? উত্তর, ইয়াঙ্গুন। রাজধানী নাইপিদো। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। এই বিভাগে 1 নম্বর প্রশ্ন, স্থলজ উদ্ভিদ কোন অংশ দিয়ে মাটি থেকে পানি শোষণ করে? উত্তর, মূল রোম। খেলাধুলা বিভাগ। 1 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর 11তম আসরে কোন দুই দল ফাইনাল খেলেছে? উত্তর, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। আমরা এখন জেনে নেব 11 নভেম্বর 2020 সালের আপডেট তথ্য। প্রথমে বাংলাদেশ বিষয়াবলী। 1 নম্বর প্রশ্ন, করোনার কালে অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় সরকার কত টাকার প্রণোদনা ও অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজ ঘোষণা করেছে? উত্তর, 1,20,053 কোটি টাকা। উত্তর, 1,20,053 কোটি টাকা। প্রশ্ন 2, 19-20 অর্থ বছরে কত শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে? উত্তর, 5.24%। আর মাথাপিছু আয় 2,064 মার্কিন ডলার। মাথাপিছু আয় 2,064 মার্কিন ডলার। প্রশ্ন 3, কার নেতৃত্বে বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের জিন নকশা উন্মোচিত হয়? উত্তর, অণুজীব বিজ্ঞানী সেজুতি সাহা। আমি আবার বলছি, কার নেতৃত্বে বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের জিন নকশা উন্মোচিত হয়? উত্তর, অণুজীব বিজ্ঞানী সেজুতি সাহা। প্রশ্ন 4, দেশে বর্তমানে কত রকমের মশলা উৎপাদিত হয়? উত্তর, 35 রকমের। ব্যবহৃত হয় 53 রকমের মশলা। প্রশ্নটি আবার বলছি, দেশে বর্তমানে কত রকমের মশলা উৎপাদিত হয়? উত্তর, 35 রকমের। ব্যবহৃত হয় 53 রকমের মশলা। মশলা গুঁড়া তৈরির নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন মোহাম্মদ মাসুদ আলম। মাসুদ আলম। প্রশ্ন 5, দেশে বর্তমানে কতটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে? উত্তর, 33টি। 34টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে অবসায়ন প্রক্রিয়ায় রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস। প্রশ্ন 6, চলতি 20-21 অর্থ বছরে জুলাই অক্টোবর পর্যন্ত দেশে রপ্তানি আয়ের পরিমাণ কত? উত্তর, 1,284 কোটি ডলার। প্রবৃদ্ধি 0.97%। সবচেয়ে বেশি রপ্তানি তৈরি পোশাক 1,045 কোটি ডলার। প্রবৃদ্ধি ঋণাত্মক 1.2%। দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি পাট ও পাটজাত পণ্য
43.87 কোটি ডলার, প্রবৃদ্ধি ঋণাত্মক 39.52%। আন্তর্জাতিক বিষয়াবলী। 1 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কা তাদের কোন বন্দরকে চীনের কাছে দীর্ঘমেয়াদী ইজারা দিয়েছে? উত্তর হাম্বানটোটা। প্রশ্ন 2, খ্যাতিমান সাংবাদিক রবার্ট ফিস্ক কোন দেশের নাগরিক? উত্তর যুক্তরাজ্য। গত 30 অক্টোবর তিনি মারা যান। প্রশ্ন 3, মাচু পিচু কোন সভ্যতার প্রাচীন নিদর্শন? উত্তর ইনকা সভ্যতা। এই সভ্যতা বর্তমান পেরুতে গড়ে উঠেছিল। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। কোন দ্রবণের মধ্যে তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক বা ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে কি বলা হয়? উত্তর তড়িৎ বিশ্লেষণ। বিজ্ঞানী আরহেনিয়াস 1881 সালে তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন। বিজ্ঞানী আরহেনিয়াস 1881 সালে তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন। খেলাধুলা বিভাগ। বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর 187তম। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ফুটবল দলের অবস্থান কততম? 187তম। 10 নভেম্বর 2020-এর আপডেট তথ্য বাংলাদেশ বিষয়াবলী। প্রথমে থাকছে 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশ সরকারের আয় ব্যয় নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান? উত্তর জাতীয় সংসদ। বাংলাদেশ জাতীয় তহবিলের অভিভাবক জাতীয় সংসদ। প্রশ্ন 2, দক্ষিণ এশিয়ার মধ্যে কোন দেশে বাল্য বিবাহের হার সবচেয়ে বেশি? উত্তর বাংলাদেশ। প্রশ্ন 3, OII এর তথ্য মতে অনলাইনে কর্মঘণ্টা বিক্রিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর 3য়। প্রশ্নটি আবার বলছি, OII এর তথ্য মতে অনলাইনে কর্মঘণ্টা বিক্রিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর 3য়। প্রশ্ন 4, দেশে কবে তৃতীয় প্রজন্মের ইন্টারনেট 3G পরিষেবা চালু হয়? উত্তর 2013 সালে। প্রশ্ন 5, 2019-20 অর্থবছরে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ কত? উত্তর 2795 কোটি ডলার। প্রশ্ন 6, টেকসই উন্নয়ন লক্ষ্য অনুযায়ী বাংলাদেশ সরকার 2030 সালের মধ্যে দেশের দারিদ্র্যের হার কত শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে? উত্তর 3%-এর নিচে। আন্তর্জাতিক বিষয়াবলী। 1 নম্বর প্রশ্ন, জাতিসংঘ কবে টেকসই উন্নয়ন অভিষ্ট ঘোষণা করেছে? উত্তর 25 সেপ্টেম্বর 2015 সাল। সুনির্দিষ্ট অভিষ্ট 76টি। অস্ট্রিয়ার বর্তমান চ্যান্সেলরের নাম কি? উত্তর সেবাস্টিয়ান কুর্জ। প্রশ্নটি আবার বলছি, অস্ট্রিয়ার বর্তমান চ্যান্সেলরের নাম কি? উত্তর সেবাস্টিয়ান কুর্জ। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। প্রশ্ন 3, ভারতীয় আইনসভার উচ্চ কক্ষের নাম কি? উত্তর রাজ্যসভা। আসন সংখ্যা 245টি। নিম্নকক্ষ লোকসভা। আসন সংখ্যা 543টি। প্রশ্নটি আমার বলছি, ভারতীয় আইনসভার উচ্চ কক্ষের নাম কি? উত্তর রাজ্যসভা। আসন সংখ্যা 245টি। নিম্নকক্ষ লোকসভা। আসন সংখ্যা 543টি। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। এই বিভাগে 1 নম্বর প্রশ্ন, ধনাত্মক আধানযুক্ত পরমাণুকে কি বলে? উত্তর ক্যাটায়ন। ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে বলা হয় অ্যানায়ন। খেলাধুলা বিভাগ। 1 নম্বর প্রশ্ন, ফুটবলে বাংলাদেশ কবে প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা জিতেছে? উত্তর 4 নভেম্বর 1995। প্রশ্নটি আমার বলছি, ফুটবলে বাংলাদেশ কবে প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা জিতেছে? উত্তর 4 নভেম্বর 1995। উল্লেখ্য, মিয়ানমারকে হারিয়ে এই শিরোপা জেতে বাংলাদেশ ফুটবল দল। 9 নভেম্বর 2020 সালের আপডেট তথ্য বাংলাদেশ বিষয়াবলী। 1 নম্বর, গণপরিষদ কবে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়? গণপরিষদে কবে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়? উত্তর 4 নভেম্বর 1972। কার্যকর 16 ডিসেম্বর 1972। দেশে কবে কারাগারে বন্দীদের আধুনিক প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম শুরু হয়? উত্তর 2008 সালে। দেশে বর্তমানে মোট কারাগারের সংখ্যা 68টি। প্রশ্ন 3, এশিয়াটিক লিটারারি অ্যাওয়ার্ড 2020 কে জিতেছেন? উত্তর কথা সাহিত্যিক শাহিন আক্তার, বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে আয়োজিত এশিয়া লিটারেচার
ফেস্টিভ্যাল 2020 এ গত 1 নভেম্বর তালাশ উপন্যাসের জন্য তাকে এই পুরস্কারে প্রদান করা হয়। 4 নম্বর প্রশ্ন, স্বাধীন বাংলাদেশ কবে প্রথম আদমশুমারি শুরু হয়? উত্তর 1974 সালে। সর্বশেষ আদমশুমারি হয় 2011 সালে। পরবর্তী আদমশুমারি হবে 2021 সালে। 2021 সালের 2 থেকে 8 জানুয়ারি আদমশুমারি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে নভেম্বরে করার কথা চলছে, তবে করোনা পরিস্থিতির উন্নতি না হলে 2022 সালেও হতে পারে। আন্তর্জাতিক বিষয়াবলী। 1 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের নাম কি? উত্তর সিনেট, আসন সংখ্যা 100টি। নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ, আসন সংখ্যা 435টি। প্রশ্ন 2, আলজেরিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? উত্তর আবদেল মাজিদ তেওবন। সম্প্রতি তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রশ্ন 3, সম্প্রতি পাকিস্তান কোন অঞ্চলকে অন্তর্বর্তী প্রদেশ হিসেবে ঘোষণা করেছে? উত্তর গিলগিট বাল্টিস্তান। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। 1 নম্বর প্রশ্ন, স্বাভাবিক চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত? উত্তর 25 সেন্টিমিটার। প্রশ্ন 2, কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি? উত্তর বেগুনি বর্ণের আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি। প্রতিসরণ সবচেয়ে কম লাল আলো। খেলাধুলা বিভাগ। আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারের শীর্ষে কে? উত্তর সাকিব আল হাসান, বাংলাদেশ। 8 নভেম্বর 2020 আপডেট তথ্য নিয়ে আলোচনা করব। প্রথমে বাংলাদেশ বিষয়ে বলি। 1 নম্বর প্রশ্ন, করোনা ভাইরাসের টিকা কেনার জন্য সম্প্রতি বাংলাদেশ সরকার কোন দেশের সাথে সমঝোতা করেছে? উত্তর ভারত। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশের বেক্সিমকো ফার্মা দেশে টিকা নিয়ে আসবে। প্রশ্ন 2, কত সাল থেকে ভূমধ্য সাগরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে বাংলাদেশের যুদ্ধ জাহাজ সার্বক্ষণিকভাবে অংশগ্রহণ করেছে? উত্তর 2010 সালে। উল্লেখ্য, বনজয় ইশাখা নৌজোট চট্টগ্রাম নৌবাহিনীর বর্তমান প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। প্রশ্ন 3, 2030 সালের মধ্যে বাংলাদেশ সরকার কতটি মেট্রো রেল রুট তৈরির সিদ্ধান্ত নিয়েছে? উত্তর 6টি। প্রশ্ন 4, পদ্মা সেতুর 36তম স্প্যান কবে বসানো হয়? উত্তর 6 নভেম্বর 2020। দৃশ্যমান হলো 5400 মিটার। আন্তর্জাতিক বিষয়ে বলি। 1 নম্বর প্রশ্ন, সর্বশেষ গত অর্থবছরে ভারতের মাথাপিছু আয় কত ছিল? উত্তর $2130। গত অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $2064। আইএমএফ হিসেবে 2020 সালে কোন দেশের জিডিপি প্রবৃদ্ধি সবচেয়ে বেশি হবে? উত্তর গায়ানা। দ্বিতীয় দক্ষিণ সুদান, তৃতীয় বাংলাদেশ। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। কোন ভিটামিনকে অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয়? উত্তর ভিটামিন সি। খেলাধুলা বিভাগ। সম্প্রতি কে টেনিস ইতিহাসের চতুর্থ পুরুষ খেলোয়াড় হিসেবে 1000তম ম্যাচ জিতেছেন? উত্তর রাফায়েল নাদাল, স্পেন। সবচেয়ে বেশি ম্যাচ জেতা টেনিস খেলোয়াড় জেমি কর্নস, যুক্তরাষ্ট্র, 1274টি। আমরা 7 নভেম্বর 2020 এর আপডেট তথ্য সম্পর্কে জানবো। এখন বাংলাদেশ বিষয়ে বলে থাকছে। প্রথমে 1 নম্বর প্রশ্ন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? উত্তর 8 নভেম্বর 2020। গত মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে তা স্থগিত করা হয়। প্রশ্ন 2, দেশে কবে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়? উত্তর 7 নভেম্বর। প্রশ্নটি আমি আবার বলছি, দেশে কবে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়? উত্তর 7 নভেম্বর। 2020 সালে পালিত হলো 49তম জাতীয় সমবায় দিবস। দেশে বর্তমানে মোট সমবায় সমিতির সংখ্যা 1,90,534টি। আন্তর্জাতিক বিষয়ে বলি। 1 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রের 59তম প্রেসিডেন্সিয়াল ইলেকশন জিতে কে 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন? উত্তর জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র, এক কথায় জো বাইডেন। সর্বশেষ রাজ্য পেনসিলভেনিয়াতে থাকা 20টি ইলেকট্রাল ভোট পেয়ে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় 270টি ইলেকট্রাল ভোট স্পর্শ করে হয়েছেন দেশটির এবং এ যাবৎকালের সবচেয়ে বয়স্ক 77 বছর বয়সী প্রেসিডেন্ট। তিনি
জো বাইডেন। তার জন্ম পেনসিলভানিয়া অঙ্গরাজ্য। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন 20 জানুয়ারি 2020। 2 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কে? উত্তর কমলা হ্যারিস। ভারতীয় জামাইকান বংশোদ্ভূত এই নারী, প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট। 3 নম্বর প্রশ্ন, সামরিক শাসনের অবসানের পর দ্বিতীয়বারের মতো মিয়ানমারের কবে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? উত্তর 8 নভেম্বর 2020। প্রশ্ন 4, ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা কোথায় অবস্থিত? উত্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। লাফায়েট স্কোয়ার, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। লাফায়েট স্কোয়ার অবস্থিত ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। প্রশ্ন 5, আফগানিস্তানের সবচেয়ে বড় বেসরকারি টেলিভিশন চ্যানেলের নাম কি? উত্তর টেলো নিউজ। সম্প্রতি রাজধানীর কাবুলে এক বোমা হামলায় এই টেলিভিশন চ্যানেলের ইয়ামা শিওয়াওয়াসা নামে প্রভাবশালী সাবেক এক সাংবাদিক নিহত হন। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। 1 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে শিশুদের কি রোগ হতে পারে? উত্তর রিকেটস রোগ। প্রশ্ন 2, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবণের মূল সংখ্যাকে দ্রবণের কি বলে? উত্তর মোলালিটি। প্রশ্ন খেলাধুলা বিভাগ। 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশ নারী ক্রিকেট দলের বর্তমান টি-20 অধিনায়ক কে? উত্তর সালমা খাতুন। ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ। আমরা এখন আলোচনা করব 6 নভেম্বর 2020 এর আপডেট তথ্য। প্রথমে থাকছে বাংলাদেশ বিষয় বলে। 1 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস 2020 কবে উদযাপিত হয়? উত্তর 1 নভেম্বর 2020। দিবস প্রতিপাদ্য 2020। মুজিব বর্ষের আহ্বান যুব কর্মসংস্থান। মুজিব বর্ষের আহ্বান যুব কর্মসংস্থান। এই দিবস উপলক্ষে 21 জন স্বনির্ভর যুবক এবং 5টি সফল যুব সংগঠনকে পুরস্কৃত করা হয়। প্রশ্ন 2, করোনা সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকার কতটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে? উত্তর 21টি। উল্লেখ্য, প্রণোদনা প্যাকেজের আর্থিক মূল্য 1,12,633 কোটি টাকা। সরকারি হিসেবে বর্তমানে কতটি দেশের নাগরিক বৈধভাবে বাংলাদেশে রয়েছে? উত্তর 140টি। 20,197 জন নাগরিক। সবচেয়ে বেশি ভারতের নাগরিক 10,974 জন। এরপরের অবস্থান চীন 2,093 জন। আর অবৈধভাবে অবস্থানরত নাগরিক আছেন 108টি দেশের, যাদের সংখ্যা 12,000 উপরে। প্রশ্ন 4, 2019-20 অর্থবর্ষে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি কত শতাংশ? উত্তর 10.87%। চলতি 20-21 অর্থবছরে প্রথম 3 মাসে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি 48.54%। 2020 সালের অক্টোবরে দেশে আসা প্রবাসী আয় 211 কোটি টাকা, প্রবৃদ্ধি 28.62%। প্রশ্ন 5, সম্প্রতি দেশের কোন ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর লিডিং পার্টনার ব্যাংক অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ পুরস্কার দিতেছে? উত্তর সিটি ব্যাংক লিমিটেড। প্রশ্ন 6, খ্যাতনামা মাসিক সাহিত্য পত্রিকা কালি ও কলম এর সম্পাদক আবুল হাসনাত সম্প্রতি কবে মারা যান? উত্তর 1 নভেম্বর 2020। আন্তর্জাতিক বিষয়াবলী। 1 নম্বর প্রশ্ন, বর্তমান বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংস্থার নাম কি? উত্তর জাতিসংঘ। প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ 24 অক্টোবর 1945 সালে। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি? উত্তর চীন। চীনে গত 1 নভেম্বর থেকে আদমশুমারি শুরু হয়েছে। বোয়িং কোন দেশ ভিত্তিক উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান? উত্তর যুক্তরাষ্ট্র। প্রশ্ন 4, সম্প্রতি থাইল্যান্ডে আঘাত আনা শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম কি? উত্তর গনি। লুজন দ্বীপ থাইল্যান্ডের সবচেয়ে জনবহুল দ্বীপ হচ্ছে এই লুজন দ্বীপ। প্রশ্ন 5, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর তথ্য মতে 2020 সালে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কত শতাংশ সংকুচিত হবে? উত্তর 4.3%। 2021 সালে প্রবৃদ্ধি হবে 2.2%। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। মানুষের দেহে প্রতি সেকেন্ডে কতটি লোহিত কণিকা উৎপন্ন হয়? উত্তর 20 লাখ। প্রশ্ন 2, মানুষের পাঠানো যেসব বস্তু বা
মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে তাকে কি বলে? উত্তর কৃত্রিম উপগ্রহ। খেলাধুলা বিভাগ, বাংলাদেশের জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচকে? উত্তর জ্যামি ডে। সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস, গোলরক্ষক কোচ লেস ক্লিবলি। সেরা উক্তি, যদি মুখে বলো যে তুমি কিছু করবে তবে অবশ্যই তা করো, কাজে হাত না দিলে আশপাশের মানুষ তোমার উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। ব্রোক ব্লোহেম, সফল উদ্যোক্তা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।